जारी रहा, उम्मती उम्मती लब पे जारी रहा, नाज़े बरदारे उम्मत पे लाखों सलाम मुस्तफा। কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে নবীজি বলেন আখিরি জামানায় শরাব পানকারী বেড়ে যাবে, গান বাজনায় মানুষ মত্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কি? আমরা কি গান বাজনার পক্ষে আছি? আমার ভাইরা আমাকে বলেছেন কিছু গান বাজনা হয় যেটার নাম সেমা। এই সেমা কিরকম করতে হয় এটা বলার জন্য বলেছেন। আমি কি বলবো? এটা আমার থেকে বলবো না, আমার কাছে একটা বই আছে এখানে যেটা মেজবান্ডার দরবার শরীফ থেকে ছাপানো হয়েছে। লিখেছেন ওসি গৌসুল আজম হযরত খাদিমুল ফুকরা আল্লামা শাহ সুফি সৈয়দ দিলাওয়ার হুসাইন আল মেজবান্ডারি কুদ্দিস সিররুল আজিজ। এটাকে জিয়াউল হক আল মেজবান্ডারি কি আব্বাজান না, ইনি সেমা করার কিছু শর্ত দিয়েছেন। আমি এই শর্তটা বলে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আপনারা মনোযোগ আছে তো? সেমা এটা অনেক বড় ইবাদত, এটা রূহের খোরাক, এটা সেমা হতে হবে। সেমা করতে গিয়ে গান বাজনা করলে তো হবে না। সেমা সেমা, গান বাজনা গান বাজনা। তাহলে সেমা হওয়ার জন্য কি শর্ত? এক নম্বর উনি লিখেছেন তাহারাত, বাহ্যিক পবিত্রতা অবলম্বন করিতে হইবে, অর্থাৎ ধর্মীয় বিধান মতে ওযু করা, কাপড় পাক রাখা, স্থান পবিত্র রাখতে হবে। এক নম্বর শর্ত ওযু, শরীর পাক, কাপড় পাক, সব পাক। দ্বিতীয় নম্বর মানসিক পবিত্রতা অবলম্বন করিতে হইবে, অর্থাৎ কুধারণা, দুনিয়ার ধ্যান বর্জন করিত, পীর মুর্শিদ আল্লাহ তাআলার ধ্যান রাখতে হবে। তাহলে বাহ্যিকও পাক, মানসিকতাও পাক, এটা 2 নম্বর শর্ত। তৃতীয় নম্বর স্ব পীরে কামেলের প্রদত্ত সবক মতো জিকির করা। মন গড়া শুরু করলে হবে না, পীরে কামেলের সবক মতোই জিকির শুরু করতে হবে। চতুর্থ নম্বর পীরে কামেল বা পীরের অনুমতি প্রাপ্ত খলিফা উপস্থিত থাকতে হবে। দেখেন সেমা যেখানে হয় পীর আছে কিনা দেখতে হবে, অথবা পীরের কোনো অনুমতি প্রাপ্ত খলিফা আছে কিনা দেখতে হবে, নতুবা সেখানে সেমা করা যাবে না। এটা চতুর্থ নম্বর কন্ডিশন। এই কন্ডিশন শর্তগুলো আপনারা খেয়াল করুন, এবং বর্তমানে যেগুলো সেমা করা হচ্ছে এগুলা মিল আছে কিনা যাচাই করার দরকার আমাদের নাই। আল্লাহ আমাদেরকে সেদিকে লক্ষ্য রাখার তৌফিক দান করুন। পঞ্চম নম্বর পবিত্র কোরআনের আয়াত, দরুদ শরীফ, মিলাদ নববী বা তাওয়াল্লুদে গাউসিয়া পাঠানতে জিকির মাহফিল আরম্ভ করতে হবে। মিলাদ বা তাওয়াল্লুদ শরীফ পাঠ সমর্থক হইলে কমপক্ষে কোরআন শরীফের একটি সূরা হইলেও দরুদ শরীফ পাঠ করিয়া আরম্ভ করতে হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা 5 নম্বরে। 6 নম্বরে দেখেন নামাজ সমাপনী কায়দা মতে আদব সশৃঙ্খল ভাবে বসিতে হইবে। শেষ বৈঠকে আমরা যেভাবে বসি ঠিক সেমাও সেভাবে শেষ বৈঠকের মতো আদব সহকারে বসতে হবে। 7 নম্বর ধূমপান বা যে কোনো প্রকার পানাহার উক্ত সময় বর্জন করিতে হইবে। কোনো ধরনের ধূমপান নয়, শুধু চাও পান করা যাবে না। এটা ইবাদত চলবে, সে ইবাদতে আর কোনো কিছু খাওয়া যাবে না। 8 নম্বরে উপস্থিত লোক সমস্ত তরিকতপন্থী হইতে হবে। সেই তরিকতপন্থী হইতে হবে যে তরিকতে সমাজ, অন্য কোনো বন্দা সেখানে বসার অনুমতি নাই। 9তম কম বয়স্ক বালক বালিকা উপস্থিত নিষেধ। কম বয়সের ছোট ছোট বাচ্চা, মেয়ে ছেলে মেয়ে উপস্থিত নিষেধ। মেয়ে পুরুষ একত্রিত বসিতে পারিবে না, মেয়ে এবং পুরুষ একসাথে বসা যাবে না। 10তম মেয়ে লোকের জিকির মাহফিল পর্দায় পুরুষ থেকে ভিন্ন হইতে হবে। মেয়েরা বসলো আলাদা পর্দায়, পুরুষ থেকে আলাদা। 11তম মাহফিল অবস্থায় অযৎপ্রাপ্ত বেহুশ ব্যক্তি ইজ্জত ও হেফাজত করিতে হইবে। অনেক সময় হালকা উঠে যায়, অযৎ হয়ে যায়, তখন সতরের খুলে যাওয়ার সম্ভাবনা আছে, ওই বান্দার সতর ঢেকে দিতে হবে। 12তম জিকির মাহফিল নিজ অধিকারী জায়গায় হইতে হবে। যত্র তত্র মাঠ ময়দান রাস্তাঘাট এখানে সেমা করা যাবে না। সেমা করার জন্য নির্দিষ্ট দায়রা নিজস্ব জমিনে হইতে হবে। কয়টা বললাম? 12টা। তাহলে এই 12টা যদি হয় শর্ত থাকলে
আমরা মন গড়া নামাজ পড়লে যেভাবে নামাজ হবে না, নামাজের ভিতরে বাহিরে 15টা শর্ত আছে, ঠিক সেমা করার জন্য 12টা শর্ত লাগাই দিলেন ওসি গৌসুল আজম। তা আমাদেরকেও সেই শর্ত অনুযায়ী করলে এটা হবে সেমা, শর্তের বাহিরে করলে এটা হবে গান বাজনা। আল্লাহ পাক সবাইকে সেদিকে লক্ষ্য রাখার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহমদ রেজা নিবেদিত এস.এম. আব্দুল লতিফ পরিচালিত ইউটিউব চ্যানেল চিশতি ওয়াজ। আমরা ওয়াজ মাহফিল, সেমিনার, ইসলামিক আলোচনা ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে সম্প্রচার করে থাকি ইউটিউব চ্যানেল চিশতি ওয়াজে। যোগাযোগ চিশতি রেকর্ডিং সেন্টার, সিডিএ মার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 018177866982। সব সময় নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।